মার্চ ফর ইউনিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই লং মার্চ এতদিন পরে হলো কেন এটা জানতে চেয়েছেন। সেই ব্যাপারে যদি বলতে চাই তবে বলবো, আপনি নিজেও একজন গণ অভ্যুত্থানের সাক্ষী এবং আপনি একটা সোশ্যাল মিডিয়ারও কাজ করেন। সেই জায়গা থেকে যদি বলি তাহলে এভাবে করে বলতে হবে যে দেখুন, আপনারা বাংলাদেশের কয়জন মিডিয়া জানেন যে আমি মাশরাফি সরকার এবং শাহরিয়ার আসনাদ তপু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাই বাংলাদেশের প্রথম 19 জুলাইয়ের 9 দফার ঘোষক। সেই জায়গা থেকে কয়টা মিডিয়া আমাদের কাছে এসেছে সেই প্রশ্নটা আপনাদের মিডিয়ার কাছে রেখে গেলাম। শাহরিয়ার আসনাদ তপু এবং মাশরাফি সরকার 9 দফার ঘোষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রথম, কয়জন মিডিয়া জানে? আপনারা জানেন যে আমরা রাজনৈতিক দূরদর্শিতা না থাকার কারণে, একান্তই নির্দলীয় নিরপেক্ষ হওয়ার কারণে আমরা আইসিসিবিতে একটি প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমাদের জুনিয়র সিনিয়র এবং ভাই ব্রাদার মিলে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, যেখানে উপস্থিত হয়েছিল, সমবেত হয়েছিল 38টি ইউনিভার্সিটির শিক্ষার্থী, যেখানে মানুষ হয়েছিল 274 জন। প্রত্যেকটা মানুষকে কথা বলার সুযোগ দিয়েছিলাম। এমত অবস্থায় তখন আমাদেরকে বলা হলো যে কারা যেন চাটুকারিতা করে, দালালি করে, মাইনাসের রাজনীতি করে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকটা আসলে কমিয়ে ফেলেছে এবং তারা বিভিন্ন পদে পদোন্নীত হয়েছে। অমক ভাই তমক ভাইকে পীর বানিয়ে তারা এই পীরের পিছে মুরিদের মতো ঘুরে 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 প্রাইভেটের স্টেকটা কিন্তু নষ্ট করেছে। আপনারা জানেন, মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের প্রাইভেটের স্টেক যারা আসলে নষ্ট করলো, যারা অমক ভাই তমক ভাইয়ের পেছনে ঘুরলো, যারা নিজের পদ পদবীকে ভালোবেসে এই রক্তের সাথে বেইমানি করলো, তাদের প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের 9 দফার ঘোষক হিসেবে তাদের প্রতি আমার ধিক্কার। আমরা কোনো পীর মাশায়েখ মেনে আন্দোলন করিনি, মানবতার দৃষ্টি থেকে এই আন্দোলন করেছিলাম, যে আন্দোলনের সাথে আমাদের প্রথম অবস্থায় কোনো সম্পর্কই ছিল না। এমত অবস্থায় মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বাংলার স্পিরিটকে, গণ অভ্যুত্থানের স্পিরিটকে যদি আমরা ধরে না রাখতে পারি, শাহরিয়ার আসনাদ তপু মাশরাফি সরকারকে যদি সামনে না আসে, আমার এরকম আরও অনেক ত্যাগী নেতা আছে, ত্যাগী ছাত্র নেতা আছে, ত্যাগী ছাত্র কর্মী আছে, এই মানুষদের যদি আপনারা খুঁজে খুঁজে বের না করেন, তাহলে এই আন্দোলনের স্পিরিটটা নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। জায়গা পেয়ে যাবে দালালেরা, জায়গা পেয়ে যাবে যারা মাইনাস করে, জায়গা পেয়ে যাবে যারা কোরাম করে বেড়ায়, জায়গা পেয়ে যাবে যারা অমক ভাই তমক ভাইয়ের রাজনীতি করে। আজকে আমার বক্তব্যে বলেছি যে শাহরিয়ার আসনাদ তপু এবং মাশরাফি সরকারকে বাংলাদেশের 9 দফার ঘোষক হিসেবে কে চেনে? কিন্তু চিনে কাদের? অমক ভাই তমক ভাইয়ের পেছনে সেলফি, অমক ভাই তমক ভাইয়ের সাথে সাথে হাঁটা, অমক ভাই তমক ভাইয়ের গাড়ি খুলে দেওয়া, জুতা মুছে দেওয়া, পারলে তো মনে হয় যে সব কিছুই করে দেবে। এই রকম চাটুকার কখনো প্রাইভেটের নেতৃত্ব দানকারী হতে পারে না। এই রকম চাটুকার দালালেরা কখনো প্রাইভেটের ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি হতে পারে না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই মহাসমাবেশ আরও অনেক আগে হওয়া উচিত ছিল। যারা নীতি নির্ধারক এবং দায়িত্বে আছেন তারা অবশ্যই এই জায়গায় ব্যর্থ। প্রাইভেট ছাত্র প্রতিনিধি হিসাবে, নর্থ সাউথের শিক্ষা প্রতিনিধি হিসাবে, নর্থ সাউথের ক্যাপ্টেন হিসাবে এবং বাংলার 9 দফার ঘোষক হিসাবে পরিষ্কার করে এই কথাটা বলছি যে যারা অবশ্যই তারা ব্যর্থ হয়েছে, প্রাইভেটকে সমবেত করতে পারেনি। এই মহাসমাবেশ আসলে মহাজনসমুদ্রে হওয়ার কথা ছিল। আজকে যখন আমরা বসুন্ধরায়, আমি, মাশরাফি সরকার, শাহরিয়ার আসনাদ তপু, আমাদের ছোট ভাই ছিল, বড় ভাই ছিল এবং সকলের নেতৃত্বে যখন 5টি বাস আনি, তখন আমাদের বলা প্রশ্ন করা হয় যে শুধু এখানে দেখতেছি খালি আমরাই, আর বাকিরা কই? তাহলে এই প্রতিনিধিরা কই গেল? নির্বাহীরা কই গেল? অমক সেল তমক সেল বিভিন্ন সেলে আছে, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লোকজন আছে, এরা তাহলে কী করতেছে? নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না থাকলে শারজিস হাসনাতের মতো যদি আপনি বুঝেন, আপনারা দেখছেন যে শারজিস আলম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের থেকে অবসর নিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে তার ওইখানে হয়তো বা আর কোনো কাজ নেই। তাহলে শারজিসের জায়গা থেকে যদি নেতৃত্ব জায়গা থেকে যদি ও মানতে পারে যে আমার এখানে আর কোনো কাজ নেই, এখানে আমার থাকার কোনো দরকার নেই, তাহলে যারা চাটুকার দালাল এবং এই প্রাইভেটের যারা স্টেক নষ্ট করছে, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট নষ্ট করছে, তারা তাদের জায়গাটা ছেড়ে দিক। এবং কেন্দ্রের যারা সমন্বয়ক আছেন, আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই, দেখুন, আপনারা যখন ডাক দিয়েছিলেন, আপনাদেরকে রক্তের সম্পর্ক ছিল না আপনাদের সাথে, আপনাদেরকে চিনতাম না, আমরা কোনো দলীয় নয়, সেই হিসাবে আপনাদের সাথে আমাদের কোনো যোগাযোগও ছিল না। তখন কিন্তু আমরা প্রাইভেট থেকে 9 দফার ঘোষণা দিয়েছিলাম, সেখানে উপস্থিত ছিল 5টা ইউনিভার্সিটি। আমরা বলেছিলাম এখানে 5টা ইউনিভার্সিটি আছে, 2টো কলেজ আছে এবং আপামর জনতা আছে। আমি এ পর্যায়ে আমার পাশে আমি ডাকতে চাই আমার সহযোদ্ধা জনাব শাহরিয়ার আসনাদ তপু।
এবং তপু ভাইকে নিয়েই আমি আসলে ক্যামেরার সামনে আসতে চাই। আপনারা জানেন আমি কখনো একা ক্যামেরায় আসি না, আমার সহযোদ্ধা শাহরিয়ার আস্তার তপু ছাড়া। কারণ 9 দফার ঘোষণা যখন আমরা দিয়েছিলাম, আপনারা জানেন সে সময়ে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা আমরা বলেছিলাম। আমার ডান পাশে উপবিষ্ট জনাব শাহরিয়ার আস্তার তপু। আমি বক্তব্য বেশি সময় নিব না। আপনাদের কাছে আমার একটি আর্জি, অনুরোধ, বিনীত নিবেদন এবং ভাই হিসাবে, সহযোদ্ধা হিসাবে, আপনারা গণ অভ্যুত্থানের সাক্ষী, সেই সাক্ষী যাবে, সাক্ষী হিসাবে আপনাদের বলছি, আপনারা তুলে ধরুন এই বাংলার জমিনে 9 দফার ঘোষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা দিয়েছিল, যে দুজন দিয়েছিল, তাদেরকে কেউ চেনে না কেন? তাদেরকে চেনার দায়িত্ব কার? তাদেরকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? আমি আরেকটি কথা বলতে চাই, প্রত্যেকটা আন্দোলনকারী এই দেশের মাথার মুকুট। এখানে সমন্বয়ক সহ সমন্বয়ক বলে কিচ্ছু নেই। যারা সমন্বয়ক সহ সমন্বয়ক সেজে বিভিন্নভাবে নিজেদেরকে জাহির করছে, বিভিন্ন সুবিধা নিচ্ছে, আপামর জনতা থেকে তাদের বুঝাচ্ছে তাদের দাম বেশি, এরকম কিছু নয়। বরং রক্তের উপরে দাঁড়িয়ে, রক্তকে বিক্রি করে এই আহত শহীদ ভাই বোনদেরকে বেচে আমরা আসলে এই রকম পাঞ্জাবি পরে ভাবসাব ধরে নেতা সেজেছি। আমরা নেতা নয়, নেতা আহত এবং শহীদ ভাই এবং শহীদ ভাইদের পরিবার। আমি এবং শাহরিয়ার আস্তার তপু, আপনারা জানেন যে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে আছি। ব্যক্তিগতভাবে হাজার মানুষের উপরে অনেক মানুষকে আমরা চিকিৎসা নিশ্চিত করেছি এবং প্রায় শত শত মানুষকে আমরা আর্থিক অধিকার নিশ্চিত করেছি। অনেকেই বলে এটা আর্থিক সহযোগিতা। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এটা আর্থিক সহযোগিতা নয়, এটা আর্থিক অধিকার, যাদের রক্তের বিনিময়ে এই বিনির্মাণ হয়েছে গণ অভ্যুত্থান। আমি আমার মতো একটা বাচ্চা ছেলে নির্দলীয় হয়েও, কোনো নেতা না হয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, তাই তারা আমাদের মাথার মুকুট। তো সেই জায়গা থেকে বলতে চাই যে এই যে 9 দফার ঘোষক, আমরা দুজন, আমাদের দুজনকে কেউ চেনে না। আজকে পরিতাপের সাথে বলতে চাই, দুঃখের সাথে বলতে চাই, আমরা ফুটেজ খাইতে আসিনি। ফুটেজ খাওয়ার যদি সময় হইতো, ফুটেজ খাওয়ার যদি কাজ হইতো, ফুটেজ খাওয়ার যদি ইচ্ছা থাকতো, তাহলে 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় অমুক ভাই তমুক ভাইকে ধরে আমরা ফুটেজ খাইতাম, আমাদের মানুষ চিনত। এতদিন পরে গণ অভ্যুত্থানের 5 মাস পরে আমাদের মানুষ চিনত না। আপনাদের মিডিয়ার সামনে আমাদের একটি অনুরোধ, সবিনয় বিনীত নিবেদন এবং আপনারা রাজসাক্ষী গণ অভ্যুত্থানের, সেই জায়গা থেকে বলছি শাহরিয়ার আস্তার তপু এবং মাশরাফি সরকারকে গণ অভ্যুত্থানের পরে কয়জন মানুষ চিনে, কয়জন মিডিয়া চিনে? এই চেনানোর দায়িত্ব কার ছিল সেই প্রশ্ন রেখে গেলাম। আপনারা জানেন শাহরিয়ার আস্তার তপু শুধু এই 24 গণ অভ্যুত্থানে আহত নয়, বরং তাকে নিয়ে যাওয়া হয়েছিল, শাহরিয়ার আস্তার তপু 2015 থেকে নির্যাতিত, 2017-তে নির্যাতিত, 2018-তে নির্যাতিত এবং 24-এ সে গুম হয়েছিল। জীবনের মরণের ভয় না করে এসি রুম থেকে, এসি গাড়ি থেকে, এসি ক্যাম্পাস থেকে বেরিয়ে কোটা আন্দোলনে একসাথে একতালে যুদ্ধে নেমেছিলাম। কারণ আমরা মানবিক দৃষ্টি থেকে আমাদের ভাই বোনকে যখন নৃশংসভাবে নির্যাতন করা হয়, তখন আমরা নেমেছিলাম ভাই। আমি মাশরাফি সরকার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, স্বাস্থ্যকেন্দ্রীয় বিষয়ক কোমর কমিটির সদস্য এবং বাংলার 9 দফার ঘোষক। আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম, আমাদেরকে এখন চেনে না কেন? আমাকে প্রশ্ন করা হয়েছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মহাসমাবেশ এত পরে কেন? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, সমন্বয়ক সহ সমন্বয়ক কেন্দ্রীয় না হয়েও আমরা প্রাইভেটকে একত্রিত করেছিলাম। সেখানে আমাদের ছবি, আমাদের প্রোগ্রামের ছবি বিক্রি করে এই প্রাইভেটের কিছু চাটুকার, দালাল এবং দোসররা প্রাইভেটের স্পিরিটকে নষ্ট করে, গণ অভ্যুত্থানের স্টেককে নষ্ট করে, এই 24-এর স্পিরিটকে নষ্ট করে তারা অমুক ভাই তমক ভাই পীর মাশায়েখদের ধরে বিভিন্ন পদে পদোন্নীত হয়েছিল। এই পদ পদবি কতদিন থাকবে? দেশের জন্য আপনারা কি করেছেন? আপনারা দেশের জন্য কোন জায়গায় কি করেছেন? প্রাইভেট থেকে, যেখানে প্রাইভেটে মারা গেছে 33 জন ভাই বোনেরা, যেখানে পাবলিকে মারা গেছে 11 জন ভাই বোনেরা। আপনারা জানেন প্রাইভেটের কোনো স্টেক নাই। আজকে একটা মিডিয়াকে যদি প্রাইভেটের কোনো এক ভাই বলে যে আপনারা এখানে আসেন, যেখানে আসে না, কিন্তু কেন্দ্রের কোনো একজন যদি কেউ বলে, তাহলে তারা দৌড় দিয়ে আসে। এই স্টেকটা নষ্ট করলো কারা? এই স্টেকটার দাবি কারা? এই গণ অভ্যুত্থানের আসল স্টেক কাদের? এটা মিডিয়ার সামনে প্রশ্ন রয়ে গেলাম। আজকে আমাদের বক্তব্য দিতে হয়েছে অনেক শেষে, মিডিয়া ছিল না। তাহলে আজকে যদি এখানে সার্জিস রাত 10টার সময় ঘোষণা দিত, রাত 10টার সময় যদি বক্তব্য দিত, সার্জিসের জন্য প্রত্যেকটা মিডিয়া থাকতো। তো সার্জিসও ছাত্র, আমি মাশরাফি সরকার, শাহরিয়ার আস্তার তপু সহ আমাদের সাথে এখানে যারা উপবিষ্ট হয়েছেন সকলেই ছাত্র। সার্জিসের জন্য যদি ওয়েট করতে পারে, আমাদের জন্য কেন ওয়েট করবে না? মিডিয়াকে এই প্রশ্ন রেখে গেলাম। আমি এখানেই বক্তব্য শেষ করছি।